নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, কনসালটেন্ট WB NGOs। আজকের এই পর্বে যেটা আলোচনা আপনাদের করব যে আমাদের ভারতবর্ষে ভারত সরকার এই প্রথম নতুন এক প্রকল্প চালু করেছে এবং সেটা সমস্ত NGO, ট্রাস্ট, সেকশন 8 কোম্পানি এবং যারা সমাজসেবামূলক কাজ করছেন তাদের জন্য এক প্রকল্প চালু করেছে। এই প্রকল্প নাম হলো গরিমা গৃহ। এই গরিমা গৃহ প্রকল্পটি একদমই নতুন। 26/6/2024 তারিখে নোটিফিকেশনটি দিয়েছে মিনিস্ট্রি সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থেকে। এটা একটি ভারত সরকারের অভিনব উদ্যোগ এবং সমস্ত NGO, ক্লাব, সেকশন 8 কোম্পানি, ট্রাস্ট এরা আবেদন করতে পারবে। তবে কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে এদের, সেটা আপনাকে দেখতে হবে। আর এর মধ্যে ভালো কিছু রয়েছে যেটা অনেক NGO করতে পারবে এবং করছেন। প্রথমত আপনাদেরকে এই প্রকল্প বিষয়ে জানতে হবে যে প্রকল্পটা কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। তাই প্রথমে যে ডিপার্টমেন্টটা রয়েছে আপনাদের NGO দর্পণ, সবার নিশ্চয়ই রেজিস্ট্রেশন নেওয়া রয়েছে। NGO দর্পণ রেজিস্ট্রেশন ছাড়া এখন কোনো অ্যাপ্লিকেশনই অ্যাপ্লাই করা যাবে না। NGO দর্পণের মধ্যে আপনি দেখবেন, এর আগেও বলেছি আমি, যে 35টা যে ডিপার্টমেন্ট ভারতবর্ষের যে লাইভ রয়েছে NGO দর্পণে, তার মধ্যে মিনিস্ট্রি সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এই ডিপার্টমেন্টটি গরিমা গৃহ প্রকল্পটি আবেদন চেয়েছে। এটা সম্পূর্ণ অনলাইন পোর্টাল। আপনাকে অনুদান পোর্টাল রেজিস্ট্রেশন করতে হবে। অনুদানের মাধ্যমে এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা NGO দর্পণে গিয়ে আপনি গ্র্যান্টে অ্যাপ্লাই করলে মিনিস্ট্রি সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অপশানটা পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে লগ ইন করে আপনাকে আবেদনটা করতে হবে। এটা হলো আবেদন কীভাবে করবেন। এবারে এই প্রকল্পের বিষয়ে আপনাকে আমি জানাবো। এই প্রকল্পটি 2019 সালে ভারত সরকার আইনটা পাশ করেছিল ট্রান্সজেন্ডারদের জন্য। 2019 সালে যে সংরক্ষিত আইন পাশ করেছিল ট্রান্সজেন্ডারদের জন্য, তারই উপরে একটা প্রকল্প। এই প্রকল্পে ভারত সরকার যে বাজেটটা দিয়েছে সেটা পুরো উল্লেখ করে দিয়েছে। কোনো NGOকে এটা নিজের করে বাজেট করতে হবে না, সম্পূর্ণ বাজেট দেওয়া আছে। শুধু আপনাকে সমস্ত ডকুমেন্ট দিয়ে সাবমিট করতে হবে। টোটাল যেটা বাজেট রয়েছে 36,46,500 টাকা। এই গরিমা গৃহের জন্য ভারত সরকার 36,46,500 টাকা গ্র্যান্ট দেবে যে সমস্ত NGO এই প্রকল্পে এলিজেবল হবেন। এই 36,46,500 টাকা সম্পূর্ণ রেকারিং এবং নন রেকারিং ভাগ করা রয়েছে। আপনাকে কিচ্ছু করতে হবে না, কোনো কোথাও প্রজেক্ট তৈরিও করতে হবে না। আপনারা নিজে নিজে এটা অনলাইনে লগ ইন করে আপলোড করবেন। সম্পূর্ণ অ্যানেক্সার, পারফর্মা অ্যাপ্লিকেশন ফর্ম সব কিছুই দেওয়া রয়েছে। শুধুমাত্র আপনাকে যা যা চেয়েছে সেটা আপনাকে ফিল আপ করে অনলাইনে আপলোড করতে হবে। এবং এই প্রজেক্টে
পেতে গেলে আপনাকে যে সমস্ত ডকুমেন্ট অন্যান্য যেগুলো অ্যাপ্লিকেশনে লাগতো আগেও যেটা বলেছি সেগুলো এখানেও লাগবে। যেরকম রেজিস্ট্রেশন সোসাইটি হতে পারে, ট্রাস্ট হতে পারে, সেকশন 8 হতে পারে, তাদের প্রত্যেকে যেরকম ডিড বলেছিলাম, প্যান কার্ড বলেছিলাম, 12A TG, এনজিও দর্পণ, অ্যানুয়াল রিপোর্ট, অডিট রিপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যা যা আগে যেরকম নর্মাল যেসব জিনিস ডকুমেন্ট সেই ডকুমেন্টই আপনাকে এখানে লাগবে। এবার কিছু ক্রাইটেরিয়া ওরা দিয়েছে, যেরকম এই প্রকল্পটি আপনার যারা আবেদন করবেন, কারণ এটা তো একটা শেল্টার হোমের মতো, শেল্টার হোমে 25 জন মিনিমাম আপনাকে ট্রান্সজেন্ডার থাকবে। সেই শেল্টার হোমের 3000 স্কোয়ার ফিট জায়গা হতে হবে, 3000 স্কোয়ার ফিট জায়গা থাকতে হবে। এটা কন্টিনিউ প্রসেস, যেরকম আপনারা আগেও শুনেছেন যে বৃদ্ধাশ্রম হয়, চাইল্ড কেয়ার সেন্টার হয়, সেরকম এটা ট্রান্সজেন্ডার শেল্টার হোম ভারত সরকার দিচ্ছে। এবার এই 36,46,500 টাকা আপনার পুরো বাজেটটা রেকারিং নন রেকারিং মিলে আছে। এবার ট্রান্সজেন্ডার যারা আছেন তাদেরকে লেখাপড়া, কম্পিউটার শিক্ষা, আপনার স্কিল ডেভেলপমেন্ট, ট্রেনিং, সমস্ত জিনিস এই শেল্টার হোমেই হবেন। তার জন্য ডাক্তার থাকবেন, শিক্ষক থাকবেন, টোটাল আপনার অফিসের যত ডেকোরাম সমস্ত জিনিস ভারত সরকার প্রদান করবে। কেবলমাত্র এনজিও এটাকে মেনটেন করবে এবং এনজিও এটা পরিচালিত করবে। এই যারা অনুদান পাবেন তাদের একটা বোর্ড হবে, একটা কমিটি হবে, সেই কমিটিতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবেন, একজন ট্রান্সজেন্ডার যারা স্কিল অভিজ্ঞতা রয়েছে তাদের মধ্যে একজন থাকবে, আমাদের সংস্থার সেক্রেটারি বা প্রেসিডেন্ট থাকবে, এরকম 5 জনকে নিয়ে একটা কোর কমিটি থাকবে যদি যারা অনুদান পাবে তার জন্য। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেটা সর্বসর্বা এটা মনিটর করবেন। এবং এই শেল্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার অবশ্যই পাবেন। এবং এই প্রকল্পটি পেতে গেলে আপনাকে সমস্ত যে পারফর্মা রয়েছে সেটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। এবং এই বিষয়ে শুধুমাত্র যাদের মেনশন করা রয়েছে, যাদের ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করেছেন এর আগে, যেসব এনজিও বিগত 2 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। তাদের অ্যাপ্লাই করতে গেলে এক্সপিরিয়েন্স ছাড়া শেল্টার হোম দেবে না। আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, সে ছোটো এক্সপিরিয়েন্স হোক বা বড়ো এক্সপিরিয়েন্স হোক, ট্রান্সজেন্ডার নিয়ে যারা কাজ করেছেন, যে সমস্ত এনজিও, ক্লাব, সেকশন 8 কোম্পানি, ট্রাস্ট, তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনে অগ্রাধিকার পাবেন। ইনভেস্টিগেশন হবে, ইনকোয়ারি হবে, আপনার যে স্যাংশন হওয়ার আগে আপনার সমস্ত জিনিস পরিদর্শন করবেন। মাথায় রাখতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সার্বিকভাবে আপনার পর্যবেক্ষণ করবেন। আপনি আপনার এনজিও কমিটির মধ্যে থাকবে এবং ফান্ডের জন্য কোনো রকম অসুবিধা হবে না। যে টাকাটা গভর্নমেন্ট অ্যালট করে জানিয়েছে যে 36,46,500 টাকাটা, এটা আপনি আপনার অ্যাকোমোডেশন, আপনার মেনটেনেন্স, আপনার বেতন, আপনার যে স্টাফগুলোর যে স্যালারি সব কিছু ধরা আছে, টোটাল জিনিস বাজেট দেওয়া আছে। আপনারা সেই বাজেটটা, আমি অবশ্যই এই সম্পূর্ণ গাইডলাইনটা আপনার ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি দেখতে পাবেন। এবং এইটা পরপর ফিল আপ করবেন এবং বাজেটে কোনো রকম চেঞ্জ করা যাবে না। যা বাজেট দেওয়া আছে সেই বাজেটের উপরেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণভাবে একটা টাইমলাইন দেওয়া আছে, যেরকম 26 তারিখে 26 জুন ওপেন হয়েছে, 26/6/24 ওপেন হয়েছে এবং 7/7/24 বন্ধ হয়ে যাবে, এখন পর্যন্ত যা খবর। তাহলে আপনাকে এর মধ্যেই কিন্তু এটা সাবমিট করে দিতে হবে।
সাবমিট টোটাল যা ডকুমেন্ট চাইবে সে দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। আর প্রথমে আমি আগে বলেছি যে সম্পূর্ণ গাইডলাইন ভালোভাবে পড়বেন, তবেই অ্যাপ্লিকেশন করবেন। যে সমস্ত এনজিও, ট্রাস্ট, সেকশন 8 কোম্পানি যারা অ্যাপ্লাই করবেন তারা ভালো করে প্রথমে গাইডলাইনটা পড়ে নেবেন, তারপরে অ্যাপ্লাইটা করবেন। আর যদি কোনো রকম অসুবিধা হয়, যদি কোনো পারফর্মা অ্যানেক্সারগুলো সব দেওয়া রয়েছে ভিতরে, পারফর্মা যদি কোনো অসুবিধা হয় বা বুঝতে না পারলে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন, মেল করবেন, আমি হেল্প করব। তাহলে আজকে এই পর্যন্তই। মাথায় রাখবেন, লাস্ট ডেট 7/7/2024। নমস্কার।